হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কিভাবে তোমাদের রিলস ভিডিওর স্কাই চেঞ্জ করবে, তা আবার তোমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে মাত্র এক ক্লিকে তোমাদের স্কাই কিভাবে চেঞ্জ করবে তোমাদেরকে দেখাবো। এরকম ভিডিও হয়তো তোমরা ইউটিউবে হাজারো পেয়ে যাবে, কিন্তু এরকম প্রফেশনালি স্কাই চেঞ্জ করা ভিডিও কিন্তু তোমরা একটাও পাবে না। সো যারা আজকের এই ভিডিওটা শিখতে চাও, তোমাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে ভিডিও শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমরা তো সবাই জানো যে ক্যাপকাট অ্যাপটা ইউজ করার জন্য ভিপিএন এর প্রয়োজন পড়ে। তার জন্য তোমরা প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নেবে। ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পরে তোমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করবে। অ্যাপটা ওপেন করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের গ্যালারির সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে। তোমরা যেই ভিডিওটা এডিট করতে চাও, তোমরা যেই ভিডিওটা শুটিং করেছো, তোমরা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবে, দিয়ে তোমরা নিচ থেকে অ্যাডে ক্লিক করবে। ভিডিওটাকে অ্যাড করার পরে তোমাদের ভিডিও যত রকম সাউন্ড আছে সেটাকে অফ করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছ বাম দিকে মিউট নামে যে অপশন, তোমরা এখানে মিউটে ক্লিক করবে। আমি কিন্তু এখানে প্রথম থেকে ভিডিওটা এডিট করে রেখেছি, তোমরা কিন্তু ভিডিওটা এডিট করে নেবে। তো এবার তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে স্কাইটা চেঞ্জ করবে। তার জন্য তোমরা কি করবে, নিচ থেকে ওভারলিতে ক্লিক করবে। ওভারলিতে ক্লিক করার পরে তোমরা এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করবে। এখানে একটা স্কাইয়ের ইমেজ আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা স্কাইয়ের ইমেজটাকে অ্যাড করবে। ইমেজটা অ্যাড করা হয়ে গেলে তোমরা ইমেজটাকে চেপে ধরে ফুল স্ক্রিন করে দিবে। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে ঠিক এরকম জায়গায় নিয়ে চলে আসবে। এরকম জায়গায় নিয়ে আসার পরে তোমরা ডান দিকে টুলস হলো একটু আগাবে। আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাস্ক লেখা, তোমরা এখানে ক্লিক করবে। মাস্কে ক্লিক করার পরে তোমরা প্রথমে যে টুলসটা দেখতে পাচ্ছ হরিজন্টাল, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা একটু উপরের দিকে উঠাবে। উপরের দিকে উঠানোর পরে তোমরা এরকম করে হালকা করে টেনে দিবে, দিয়ে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নিবে। দিয়ে তোমরা নিচ থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করবে। দিয়ে তোমরা স্কাইয়ের ইমেজটাকে তোমরা টেনে ধরে তোমাদের ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবে। দিয়ে তোমরা উপরকার ভিডিওতে ক্লিক করবে। উপরকার ভিডিওতে ক্লিক করার পরে তোমরা নিচ থেকে টুলস গুলো একটু আগাবে। আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কপি লেখা, তোমরা এখানে কপিতে ক্লিক করবে। দিয়ে তোমরা একটু বাম দিকে আগাবে। আগানোর পরে তোমরা এখানে ওভারলিতে ক্লিক করবে। দিয়ে তোমরা লেয়ারটাকে চেপে ধরে তোমাদের ভিডিওর এখানে অ্যাডজাস্ট করে ভিডিও দিবে। দেওয়ার পরে তোমরা নিচকার ওভারলি ভিডিওতে ক্লিক করবে। ওভারলি ভিডিওতে ক্লিক করার পরে তোমরা একটু ডান দিকে আগাবে। আগানোর পরে তোমরা এখানে দেখতে পাবে কাট আউট নামে একটা টুলস, তোমরা এখানে কাট আউটে ক্লিক করবে। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে তোমরা ক্রোমা কি নামে যে অপশন, তোমরা এখানে ক্রোমা কিতে ক্লিক করবে। দিয়ে তোমরা এটাকে নিয়ে গিয়ে তোমাদের স্কাইয়ের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমরা এখানে ছেড়ে দিবে। দিয়ে তোমরা এখান থেকে ইন্টেন্সিটিটা এখান থেকে প্লাস করে দিবে। ইন্টেন্সিটিটা প্লাস করে দেওয়ার পরে তোমরা শ্যাডোটাকে একটু প্লাস করে দিবে। তোমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিবে। দিয়ে তোমরা নিচ থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করবে। দেখতে পাচ্ছ গাইস, স্কাইটা কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু মাথার এখানে কিন্তু নীল হয়ে যাচ্ছে। এটাকে ঠিক করার জন্য তোমরা উপরকার ভিডিওটাতে ক্লিক করবে। ভিডিওটাতে ক্লিক করার পরে তোমরা নিচকার টুলসগুলো একটু ডান দিকে আগাবে। আগানোর পরে তোমরা এটাকে কপি করবে। কপি করার পরে তোমরা বাম দিকে একটু আগাবে। আগানোর পরে তোমরা একটা ওভারলিতে ক্লিক করবে। ওভারলিতে ক্লিক করার পরে তোমাদের ক্লিপটাকে চেপে ধরে তোমরা নিচে নিয়ে চলে আসবে। দিয়ে তোমরা ঠিক এরকম জায়গায় অ্যাডজাস্ট করে দিবে। তোমরা সেম টু সেম এরকম করে অ্যাডজাস্ট করে নেবে। করে নেওয়ার পরে তোমরা ডান দিককার টুলসগুলো একটু আগাবে। আগানোর পরে তোমরা এখানে দেখতে পাবে মাস্ক লেখা, তোমরা এখানে মাস্কে ক্লিক করবে। মাস্কে ক্লিক করার পরে তোমরা 3 নম্বরে যে টুলসটা দেখতে পাচ্ছ, তোমরা সেই টুলসটাতে ক্লিক করবে। দিয়ে তোমরা ঠিক মাথার এই জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পরে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে। দিয়ে তোমরা এখানে হালকা করে একটু টেনে দিবে। তোমরা কিন্তু এখানে তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। দেখতে পাচ্ছ গাইস, স্কাইটা কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছে। তোমরা কিন্তু এরকম করে অ্যাডজাস্ট করে নিবে। গাইস, তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ভিডিওর মধ্যে কিছু কালার গ্রেডিং করতে হবে। তার জন্য তোমরা একটু টুলসগুলো ডান দিকে আগাবে। আগানোর পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট লেখা, তোমরা এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে। অ্যাডজাস্টে ক্লিক করার পরে তোমরা ব্রাইটনেসটা একটু ইনক্রিজ করে বাড়িয়ে নেবে। তোমাদের ভিডিও যদি লাইট কম থাকে তোমরা কিন্তু সেরকম করে অ্যাডজাস্ট করে নেবে। দিয়ে তোমরা কন্ট্রাস্টটা একটু ইনক্রিজ করে বাড়িয়ে নেবে। তারপর তোমরা এখানে এক্সপোজারে ক্লিক করবে। এক্সপোজারটা তোমরা ইনক্রিজ করে বাড়িয়ে নেবে। দিয়ে তোমরা শার্পেনটা একটু ইনক্রিজ করে বাড়িয়ে নেবে। শার্পেনের কাজটা কমপ্লিট হয়ে গেলে তোমরা এখানে এইচ এসএল ক্লিক করবে। দিয়ে তোমরা সবুজ কালারটা সিলেক্ট করবে। দিয়ে তোমরা হিউটাকে ইনক্রিজ করে বাড়িয়ে নেবে। দিয়ে তোমরা স্যাচুরেশনটাও ইনক্রিজ করে বাড়িয়ে নেবে। তারপর তোমরা হলুদ কালারটা সিলেক্ট করবে। সেম টু সেম হলুদ কালারটাও তোমরা একটু হিউটাকে বাড়িয়ে দিবে। তোমরা স্যাচুরেশনটাও ইনক্রিজ করে বাড়িয়ে দিবে। বাড়ানোর পরে তোমরা উপর থেকে এরোসোনে ক্লিক করবে। এরোসোনেতে ক্লিক করার পরে তোমরা একটু বাম দিকে আগাবে। দেখতে পাচ্ছ এখানে স্যাচুরেশন, তোমরা এখানে স্যাচুরেশনটা ইনক্রিজ করে বাড়িয়ে নেবে। দিয়ে তোমরা ভিডিওর হিসাবে অ্যাডজাস্ট করে নেবে। দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করেছে। এবার তোমাদের ভিডিওর মধ্যে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে হবে। তার জন্য তোমরা নিচ থেকে ওভারলিতে ক্লিক করবে। দিয়ে তোমরা অ্যাড ওভারলিতে ক্লিক করবে। এখানে কিন্তু একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে হবে। এই শ্যাডোটা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবে। দিয়ে তোমরা এখানে এসে অ্যাড করবে। অ্যাড করার পরে তোমরা শ্যাডোটাকে সেম এই পজিশনে নিয়ে আসবে। আসার পরে তোমরা
এখানে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পরে তোমরা শ্যাডোটাকে টেনে ধরে তোমাদের ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবে। শ্যাডোটা অ্যাড করা হয়ে গেলে তোমাদের এখানে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করতে হবে। তোমরা যে গানটা অ্যাড করবে তোমরা সেই গানের ব্ল্যাক স্ক্রিন ইউটিউবে সার্চ করবে। সার্চ করার পরে এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা এখান থেকে আবার ওভারলেতে ক্লিক করবে, দিয়ে তোমরা সেই ভিডিওটাকে অ্যাড করবে। ভিডিওটা অ্যাড করে নেওয়ার পরে তোমরা ভিডিওটাতে ক্লিক করবে, দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্লেন্ড লেখা, তোমরা এখানে ব্লেন্ডে ক্লিক করবে। ব্লেন্ডে ক্লিক করার পরে তোমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করবে, তাহলে দেখতে পাবে তোমাদের এখানে ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে। দিয়ে তোমাদের গানের লাইরিক্সটাকে ঠিক এরকম করে অ্যাডজাস্ট করে ভিডিও নেবে। দেখতে পাচ্ছ গাইস আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে ফেলেছি। আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা এডিট করে ফেলেছি। তো এবার তোমরা ভিডিওটা কিভাবে সেভ করবে, তোমরা উপরে দেখতে পাচ্ছ 1080 লেখা, তোমরা এখানে 1080 ক্লিক করবে। দিয়ে তোমরা এখানে তোমাদের হাই কোয়ালিটি করে দিবে। করে দেওয়ার পরে তোমরা উপর থেকে সেভ আইকনে ক্লিক করবে। দিয়ে তোমরা নিচ থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি আমাদের কোনো রকম টিউটোরিয়াল দরকার হয় তাহলে কিন্তু আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।